বিসমিল্লাহির রহমানির রহিম। ইংলিশে একটা কথা আছে, এনিথিং ইজ টু সাইডস ব্রাইট অ্যান্ড ডার্ক। অর্থাৎ প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুটা দিক আছে। আমি লটারির মাধ্যমে ভর্তির যে প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে বাংলাদেশে, সেখানে অনেক ভালো দিক রয়েছে। আমরা সেখানে দেখেছি যে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শুরুতে মানসিক চাপ কমে, কোচিং বাণিজ্য কমে যদি লটারির মাধ্যমে ভর্তি করা হয়, এবং ধনী দরিদ্র দল বেদল ছোট বড় গ্রাম শহর নির্বিশেষে যে কোনো একজন শিক্ষার্থী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা দেশের সকলের জন্য আমি মনে করি অত্যন্ত মঙ্গলজনক। তাছাড়া এখানে স্বচ্ছতা ও দুর্নীতি আমরা কমাতে পারি। কারণ যেখানে লটারির মাধ্যমে ভর্তি হলে নেতাকে রিকোয়েস্ট করা, মন্ত্রীকে রিকোয়েস্ট করা, প্রিন্সিপালকে রিকোয়েস্ট করা, অমুক করা সমক করা, এইগুলা থেকে আমরা অনেক ক্ষেত্রে মুক্ত হতে পারি, সমান সুযোগ তৈরি করতে পারি ফর অল সর্ট অফ পিপল অফ দিস কান্ট্রি। কিন্তু আমরা দেখেছি যে যদি আমরা লটারির মাধ্যমে ভর্তি করি, সেই ক্ষেত্রে গরিব মানুষ, অসহায় মানুষ, হতদরিদ্র মানুষ, একেবারেই দেখা যায় যে তৃণমূল পর্যায়ের মানুষ ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগটা পায় না। সেখানে ব্যবসা বাণিজ্যটা কিছুটা বন্ধ হয়, কারণ লটারির মাধ্যমে একজন ভ্যান চালকের ছেলে মেয়ে যদি ভালো কোথাও চান্স পায়, তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াটাও বড় কঠিন বিষয়। তা আমি আগেই বললাম যে প্রতিটা জিনিসেরই ভালো খারাপ দুটা দিক আছে। সেটা হলো এখানে অপকারিতাও কিছুটা রয়েছে, যেমন মেধার সঠিক মূল্যায়ন হয় না। এখানে অত্যন্ত ভালো প্রস্তুতি নেওয়ার সত্ত্বেও, মেধাবী হওয়ার সত্ত্বেও ভালো ইনস্টিটিউশন না পেলে তারও একটা মানসিক একটা চাপ তৈরি হয়। এখানে একটা ভাগ্যের উপর নির্ভর করা, মানে উই ক্যান সলভ অল সর্ট অফ প্রবলেমস ভ্যারি ইজিলি। আমরা লটারির মাধ্যমে ভর্তি করেই একটা দক্ষ জনগোষ্ঠী আমরা তৈরি করতে পারি। কারণ আমরা দেখা গেল চিটাগাঙ্গের জন্য যে সুযোগ, ঢাকার জন্য সেই সুযোগ, হিদে বাঁশবাড়ি নুনখিরি পান্তিতে নন্দখোলের জন্য উই হ্যাভ টু কনফার্ম সেম অপরচুনিটিস ফর অল সর্ট অফ স্টুডেন্টস, দোজ আর দ্য আপকামিং রাইজিং স্টার্স অফ দিস কান্ট্রি। আপনারা আগামীকাল থেকে প্রাইমারি সহ সেকেন্ডারিতে অবশ্যই বিসিএস যে পরীক্ষা হয়, প্রথম শ্রেণীর কর্মকর্তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিবেন। তাহলে ঢাকার ম্যাজিস্ট্রেট যে আইন ফলো করে, টেকনাফের ম্যাজিস্ট্রেট একই আইন ফলো করে, তেঁতুলিয়ার ম্যাজিস্ট্রেট তো একই আইন ফলো করে, একই আইন সেখানে ইমপ্লিমেন্টিং করা সম্ভব। সো লেখাপড়া বলতে এদেশে যেটা আছে, আগের এক অর্থমন্ত্রী ছিলেন, উনি এটাকে বলতেন রাবিশ। রাবিশি রা কাইটি দিয়ে আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত শিক্ষক, আইবিএর বুয়েটিয়ান মনবসী স্কলার, উনি বিখ্যাত কোনাগাথা লোক, উনি বলেছেন এই সিলেবাসটাই হচ্ছে 20। আপনার লটারি থাকলো না থাকলো, দ্যাট ইজ নট এনি কাউন্টেবল ম্যাটার অ্যাট অল। লটারি থাকাটাই পজিটিভ। তবে আপনি গুলশান, বন্যে, উত্তরা, বারিধারা, সিলেট, চিটাগাংয়ের যে টিচার, হিদে বাঁশবাড়ি নুনখাটির জন্য একেবারে 12-13 হাজার টাকার শিক্ষক দেবেন, গ্রামের লোক এই জন্য এই দেশটা স্বাধীন করে নাই। আর আপনারা ঢাকার কিছু লোক যেভাবে চিন্তা ভাবনা করেন, বাস্তবে বিষয়টা এরকম নয়। কারণ আপনারা সেকেন্ডারিকে বাদ দিয়েছেন। আমরা কেন মেধাবী লোক পাই না? ঢাকা ইউনিভার্সিটিতে পাই না, ঢাকা মেডিকেল কলেজে পাই না, বুয়েটে পাই না, অন্যান্য জায়গায় পাই না। আপনারা প্রাইমারিটা কি, প্রাইমারি যে 5 পর্যন্ত না, এটাই অনেকে জানে না, সেটা 8 পর্যন্ত। 97% মাধ্যমিক বিদ্যালয়কে বেসরকারি রেখে কোনো লোক, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ট্যালেন্টেড পার্সন যদি চিন্তা করে একটা দেশের ভালো শিক্ষার্থী পাওয়া যাবে, এরা আইকিউতে 50তম হবে না, তাহলে এটাই হচ্ছে অপ্রত্যাশিত। অর্থাৎ দেশটা শেষ হয়ে গেছে, সেকেন্ডারির কোনো গুরুত্ব কেউ দেয় নাই। এখানে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা শেষ হয়ে গেছে। পৃথিবীতে সেকেন্ডারি হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। আর আমাদের দেশের ইন্ডিয়ার থেকে শুরু করে অন্যান্য জায়গায় প্রাইমারি তো 8ম শ্রেণী পর্যন্ত।
প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত ক্লাস 1 গেজেটেড অফিসার হবে শিক্ষক।